হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফস্টাইল আর মেকওভার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি আজকে তোমাদের বলবো যে আমি প্রেগনেন্সিতে প্রথম থেকে শেষ পর্যন্ত কী মানে স্বপ্ন দেখতাম। আমি তো প্রথমের দিকে ধরো দেখেছিলাম আমি দেখেছিলাম যে কাঁচা আম পাচ্ছি গাছে, ব্যাগ ভর্তি করে কাঁচা আম, মানে ছোটো একটা আম গাছের থেকে লম্বা লম্বা কাঁচা আম পাচ্ছি, এই স্বপ্নটা দেখেছি। তারপরে দেখেছিলাম হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালছি। এই সবাই বলে নাকি শিব ঠাকুর, তারপরে গোপাল, এগুলি স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। তো আমি শিব ঠাকুরের স্বপ্ন দেখেছিলাম আর গোপালের স্বপ্ন দেখেছিলাম আমি। আর আমি মাছের স্বপ্ন দেখতাম, শোল মাছ দিয়ে কাতলা মাছ ধরছি, শোল মাছ দেখছি। তারপরে দেখতাম হচ্ছে প্রচুর বন্যা হয়েছে, বন্যায় মানে প্রচুর মাছের স্বপ্ন দেখেছি আমি, মানে প্রচুর পরিমাণে কাতলা মাছ বলো, তারপরে শোল মাছ বলে। আর একটা জিনিস হয়েছে কি, আমি কালী ঠাকুরের স্বপ্ন দেখেছি। অনেকে বলে নাকি কালী ঠাকুরের স্বপ্ন দেখলে মেয়ে হয়, কিন্তু আমার ছেলে হয়েছে। আমি কিন্তু কালী ঠাকুরের স্বপ্ন অনেক দেখেছি, যেমন শিব গোপাল দেখেছি তেমন কালী ঠাকুরও দেখেছি। আর একটা স্বপ্ন যেটা দেখেছি সেটা প্রায় দেখতাম আর কি। এই স্বপ্নটা দেখে আমি আগে থেকেই হয়েছে বুঝে ফেলেছিলাম, মানে 99% শিওর হয়ে গেছিলাম যে আমার ছেলেই হবে। আমি সাপের স্বপ্ন দেখতাম খুব, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক দিন আমি সাপের স্বপ্ন দেখেছি। যবে থেকে আমার ছেলে মানে পেটে এসছে, মানে প্রেগনেন্ট হয়েছে আমি, তবে থেকে আমি সাপের স্বপ্ন অনেকবার দেখেছি, একদম শেষ পর্যন্ত মাঝে মাঝে সাপের স্বপ্ন দেখতাম। আমি এরকম ধরনের অনেক স্বপ্ন দেখেছিলাম, এখন মনে পড়ছে না। যতটা মনে পড়ছে তোমাদেরকে মানে জানালাম। তো আমার এই ছিল ভিডিও। আমি সাপের স্বপ্ন দেখেই মানে অনেকটা শিওর হয়ে যেতাম। সাপ দেখেছি, গোপাল, আম, মাছ, যা যা মনে পড়লো আমি তোমাদের বললাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।